রেস্টে নিব আর কি। অনেক সময় দেখা গেছে যে দোকানের বাইরেও আমি আসি, বাইরে এসে আসলে যে দোকানের বাইরে কিছু মাল দিয়ে থাকি, সেগুলো অনেক সময় একটু দেখতে হয় যে সেগুলো আবার কেউ নিয়েছে কিনা। বা আসলে এই দেশে অনেকটাই চোর জাতীয় অনেকেই আছে, বিশেষ করে যারা রোমানিয়ান বা দেখা যাচ্ছে আফ্রিকার কিছু মানুষ থাকে, তারা আসলে অনেকটা চোর হয়ে থাকে। তো সেক্ষেত্রে মাঝে মাঝে এখানে এসে একটু দেখতে হয় আমার যে সব মালামালগুলো ঠিক মতো। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় প্রায় 3:10। তো মোটামুটি আমার বিশ্রাম করা বা বাইরে একটু ঘোরাঘুরি শেষ। এরপর আমি আমার যেই চেয়ার এসে বসলাম। বসার পর যেহেতু আমি ইতালিতে নতুন এসেছি, তো সেক্ষেত্রে আমি ভাষা এখনও শিখতেছি। তো সেক্ষেত্রে এই সময়টা আমি একটু ভাষা শেখার চেষ্টা করি। ধরুন 3টা থেকে 4টা বা 4:30, 1 থেকে 1.5 ঘন্টা প্রতিদিন আমি ভাষা শেখার চেষ্টা করি। যেহেতু এই সময়টা মূলত এখানে কাস্টমার একটু কম থাকে বা মানুষজন একটু কম আসে, তো আমার মতে এটি একটু পারফেক্ট সময় আমার একটু পড়াশোনা করার জন্য। তো আমি এখন থেকে প্রায় 4টা সাড়ে 4টা পর্যন্ত মোটামুটি আমার কিছু ইতালিয়ান ভাষা শেখার চেষ্টা করো। প্রতিদিন আসলে অল্প অল্প করে শিখলে ওইটা অনেকটা কষ্টসাধ্য হয় না। তা আপনাদের সাথে আবার 4:30 পর দেখা হবে, তখন কি করব সেটাও দেখতে পাবেন। তো মোটামুটি আমার আজকের মতো পড়াশোনা কিছুটা করলাম, পড়াশোনা কিছুটা শেষ হলো। এখন ঘড়িতে সময় প্রায় 4:45 এবং মোটামুটি আসরের সময় হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন আসলে আমাকে আসরের নামাজটি আদায় করতে হবে, তাই আমি আবারও উজু করতে চলে যাব এবং উজু করে এসে আসর নামাজটি আদায় করব। এটা হলো আমার আপাতত এই 4:45 থেকে 5:10 বা 15 এইটুকের কাজ। আসর নামাজ শেষ করার পর আমাকে বাইরের বাতিগুলো দিতে হয়, অর্থাৎ যে সমস্ত বাতিগুলো আসলে বাইরে রয়েছে দোকানের, সেই সমস্ত বাতিগুলোকে চালু করে দিতে হয়। এরপর যদি নতুন কোনো মাল আসে দোকানে, সেই মালগুলোতে স্টিকার লাগাতে হয়, অর্থাৎ মালগুলো যে রেট সেগুলো লাগাতে হয়। এখন আমাকে সবগুলো মালের স্টিকার লাগাতে হবে, রেট অর্থাৎ কোন মালগুলো আসলে কত টাকা বিক্রি করবো সেই রেটটা এখানে। যেদিন মাল আসে শুধু ওই দিনই এই কাজটা করা লাগে। তো মোটামুটি এই হলো আমার বিকালের কাজ। এরপর আসলে একটু আমি দোকানের বাইরে যাই, বাইরে গিয়ে আসলে একটু হাঁটাহাঁটি করে আসি। বাইরে বলতে যেহেতু একা, তাহলে তার বেশি দূরে যাওয়া যায় না, জাস্ট সামান্য দোকানের বাইরে যাই, জাস্ট বাইরে একটু ঘুরে ফিরে দেখি। সামনে রাস্তা রয়েছে, এখানে বাচ্চারা খেলাধুলা করে। বিকেলবেলা কিন্তু এই ইতালিয়ান বাচ্চারা আসলে অনেকটাই খেলাধুলার মধ্যে কাটিয়ে থাকে। এর সামনে কিন্তু আসলে একটি পার্ক রয়েছে, সে পার্কে আসলে তারা গিয়ে খেলাধুলা করে। তো এখন আমরা সন্ধ্যায় একটু হালকা নাস্তা করি। তো এখন সেই নাস্তাটা তৈরি করব। নাস্তা বলতে জাস্ট একটু কফি বা কোনোদিন একটু চা, আবার সাথে কোনোদিন বিস্কুট বা মুড়ি ইত্যাদি খেয়ে থাকি সন্ধ্যার সময়, জাস্ট একটু হালকা একটু নাস্তা আর কি। তো চলুন আপনাদের দেখাই যে আমি সন্ধ্যায় কী নাস্তা করি। তো আমি আজকে নাস্তা করব জাস্ট একটু কাফে, তার সাথে বিস্কুট। তো এই হলো আমার কাপের মেশিন। চলুন আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আসলে আমি কাপে তৈরি করি। দেখুন অলরেডি আমার কাপে হয়ে গেছে, অর্থাৎ কাপে হয়ে গেছে। এবার আমি কাপটাকে নিয়ে আসলাম এবং তোমার কফি রেডি হয়ে গেছে। এখন জাস্ট এখানে কিছু চিনি মিশাবো, কিছু বিস্কুট নিয়ে।
তো মোটামুটি এ হলো আমার প্রতিদিন সন্ধ্যায় নাস্তা। এই নাস্তাটা আমি সাধারণত বিকাল 5:30 থেকে 6:30 এই সময়ের ভিতরে করে থাকি। ঘড়িতে সময় 7:16। তো মোটামুটি আমার আসলে আজকের দিনের শেষ ভাগে আমি চলে এসেছি। এখন আমি সকালে যে মালগুলো বাইরে দিয়েছিলাম সে সমস্ত মালগুলিকে আসলে আবার আমাকে ঘরে ঢুকাতে হবে, অর্থাৎ আমাকে যে রুম থেকে মালগুলো নিয়েছিলাম আবার সেই রুমে মালগুলো আনতে হবে। তো চলুন আসলে শুরু করা যাক, কীভাবে কী করি দেখুন। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় প্রায় 8টা বেজে আর 10 মিনিট বাকি আছে। আসলে এই মালগুলো ঢোকাতে অনেকটাই সময় লাগে। যেমন আমি প্রায় 7:15 কাজ শুরু করেছিলাম, এখন 7:50 বাজে, তাহলে মোটামুটি আমার এখানে 40 মিনিটের মতন মালগুলো ঘরের ভিতরে ঢুকাতে লাগে। সকালে কিন্তু একটু সময় বেশি লাগে, যেটা আপনারা অবশ্যই দেখেছেন। এই তো মোটামুটি এখন আসলে আমার আজকের দিনের মতন কাজ শেষ। এখন শুধু বাকি আছে যে আজকে আমি মানে বিক্রির যে হিসাব নিকাশ ওগুলো এখন বাকি আছে, তো আমি এখন এগুলো করছি। আমার মোটামুটি আজকের কাজ শেষ। এখন শুধু আমার দোকান আটকাতে হবে, সারা আটকাতে হবে। তো বন্ধুগণ, এভাবেই আমার শেষ হয় একটি দিন। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখছেন এবং আমি একদিনে কী কী কাজ করি সেগুলো আপনাদের দেখাতে পেরেছি। পরবর্তী কোনো ভিডিওতে আশা করি থাকবেন সাথে, এবং যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।